যে বাণিজ্য মেলাটা আরম্ভ হয়েছে সেখানে চলে যাচ্ছি। আসলে অনেকদিন ধরে ব্লগ দেওয়া হয় না অসুস্থতার কারণে, আর যে গরম পড়তেছে এই গরমটা অসম্ভব ব্লগ দেওয়া। তো চলেন যাই, আমরা ভিতরে যাই, আসলে কিরকম দোকান আছে না আছে এগুলো সব কিছু দেখতে হবে। তো আসেন যাই। প্রথমে ঢুকতে আশেপাশে অনেকগুলা দোকানটা ভালোই বসেছে, আবার অনেকগুলো দোকান বন্ধ। তো এটা মানে এরা রেস্টে আছে, অনেক গরম পড়তেছে, আসলে গরম মানুষ বেদিশে হয়ে যাচ্ছে, মানুষ গোলে ফুলে শেষ হয়ে যাচ্ছে। টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি টিকিট নেওয়ার জন্য। 20 টাকা করে দুটা টিকিট নিয়ে নিলাম। তা আমরা ভিতরে ঢুকে গেলাম টিকিটটা জমা দিয়ে। একদম লোকজন খুবই কম, কারণ গরমের জ্বালা মানুষ বেরোইতেই পারতেছে না। কি বাণিজ্য মেলা আসবে, এখানে বাণিজ্য মেলা আসে ক্যাত করে পড়ে গেলে তখন কি হবে, ওই জন্য বাণিজ্য মেলা মানুষ আসে 4টার পরে, লোকজন কম। তারপরে একটু সুবিধা হয়েছে, ঘুরতে দেখতে খুবই সুবিধা। এখানে দেখতেছি জুয়েলারির জিনিসপত্র, মেয়েদের খুবই সুন্দর সুন্দর নেকলেস, হাতের চুড়ি, ফিঙ্গারিং, কানের দুল, সব কিছুই আছে এখানে। কি নেই দেখেন, এত সুন্দর সুন্দর ডিজাইন এবং কানের ঝুমকা। তারপরে এই যে এদিক দিয়ে আছে ফিঙ্গারিং, সবই ফিঙ্গারিং। আমার কাছে তো এতটা ভালো লেগেছে ফিঙ্গারিংগুলা, বলার মতন না, খুবই সুন্দর। আর দোকানটা অনেক বড়, এখানে সব কিছু আছে, হাতের ব্রেসলেট নিয়ে সব কিছুই আছে এখানে। তো আমি এখানে অনেকগুলো ফিঙ্গারিং নিয়ে নিলাম। এখানে আবার কিছু কাপড় চোপড়ের দোকান আছে, এগুলো জুতা, সবই ইন্ডিয়ার জুতা, একদম অরিজিনাল ইন্ডিয়ার জুতাগুলো কিন্তু খুবই সুন্দর, খুবই টেকসই হবে এই জুতাগুলো। আমরা অনলাইনে এই জুতাগুলো অনেক সময় কিনে থাকি, অনেক দাম নিয়ে ফেলে। দেখেন এই জুতাটা আমার এত পছন্দ হয়েছে, কিন্তু নেই, আমি আরেকবার আসবো, ওই জন্য নেওয়া হয় নাই। জুতাগুলো আসলে এত ক্লাসি জুতা, অনলাইনে জুতাগুলো অনেক সময় আমরা নিয়ে থাকি, অনেক ভালো টেস্টই, কিন্তু আমি নিই নাই, আরেকবার আসবো অবশ্যই নেওয়ার জন্য। তো এখানেও আছে কিছু ইন্ডিয়ান জুতা, তো ইন্ডিয়ান ভাইয়েরা বিক্রি করতেছে। তো এ পাশেও আছে এই যে কিছু জুতার দোকান। ইন্ডিয়ার কালেকশনটাই বেশি, আমাদের বাংলাদেশীয় জিনিস থেকে ইন্ডিয়ার কালেকশনটাই বেশি। এদিক দিয়ে আছে আবার হাতের ব্রেসলেট, চুড়ি, যা লাগে মেয়েদের, এখানে আছে ব্রেসলেট, টানা ব্রেসলেটগুলা, এখানে গলার একদম বড়ি স্বর্ণের মতন, স্বর্ণ আর লাগবে না, এগুলো পরলেই চলবে। এদিক দিয়ে আছে আবার মেয়েদের রান্নাঘরের কিচেনের যা জিনিস সব কিছুই এখানে আছে। তো এই পাশেও আছে, এই পাশে কিছু আছে ওয়ালমেট, এগুলা ঘরে সাজানো হয়, খাটের পিছনে বা সোবার এখানে সাজানো হয়, খুবই দেখতে সুন্দর লাগে। আবার এখানে কিছু ব্যাগের কালেকশন আছে, এই 30 টাকা করে এখানে সব হাতের ব্রেসলেট, তারপরে ফিঙ্গারিং সব কিছুই আছে। এই মাথার খোপাগুলা, কাঁকড়াগুলা সবগুলো এক রেট 30 টাকা। আমি হেঁটে যতটুকু পারতেছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবং দেখেন এইখানে সবগুলো হচ্ছে হাতের চুড়ি, সিটি গোল্ডের, আর এদিক দিয়েও আছে। তো দেখেন চুড়িগুলো আসলে কিছু চুড়ি আছে অনেক সুন্দর। আর এখানে কোরিয়ান কতগুলা ইয়াদের হাতের কি জানি বলে, হাত পাকা। আর এই কোরিয়ান কতগুলা কাঁকড়া আছে, কাঁকড়াগুলো প্রজাপতির, অনেক বাটারফ্লাই, খুবই দেখতে সুন্দর, কি আর বলবো, কিন্তু দাম অনেক বেশি, 350 টাকা বলতেছে। তো আমি হেঁটে চলে যাচ্ছি ওই পাশে। তো দেখেন আর এই পাশেও কিছু ঘর সাজানোর জিনিসপত্র আছে, এখান থেকে আমি নিয়েছি কিছু জিনিসপত্র নিয়েছি। তো সেটা আমার রেসিপির চ্যানেলে দেখতে পারবেন। তো চলে যাচ্ছি ভিতরে আমি। দোকানটা এত সুন্দর লাগতেছে, হাত পাখা, বাতাস যেটা না হলে চলতেছে না, মানুষ বাতাস খাবে, হাওয়া খাবে, তাই হাত পাখাগুলো আমি একটু বাতাস খেয়ে নিলাম। আর এখানে দেখেন রিক্সা, আমাদের বাঙালিদের যেটা না হলে রাস্তাঘাটে চলে না, রিক্সা, এত সুন্দর এই রিক্সাগুলো লাগে মানে সাজানোর জন্য। আর এগুলো হচ্ছে চাই, মানে গ্রাম দেশে এগুলা দিয়ে মাছ ধরা চাই বলে। তো এখানে আছে আবার একতারা,
তো এগুলো আসলে মানে শো সাজানোর জন্যই খুবই সুন্দর দেখতে, খুবই দারুণ, ওয়ান্ডারফুল। তো আরও কিছু কিছু জিনিস আছে এদিক দিয়ে, মানে সবই এগুলো সাজানোর, ঘর সাজানোর মানে জিনিসপত্র। এখানে অন্য কোনো কিছু নেই, সাজানোর জিনিসপত্রই আছে। তো দেখেন এখানে আছে আবার গিটার, বাচ্চাদের খেলার। আর এখানে খাটের কুশন নিয়ে নিলাম, যেটা আমার ঘরে 2 দিনের বেশি থাকে না, ভেঙে যায়। তো কাঠের কুশন নিয়ে নিলাম, আমি অনেকগুলো নিয়ে নিয়েছি কাঠের কুশন, যেহেতু আসলাম তো এটা আমার লাগে বেশি, তাই নিয়ে নিলাম। এগুলো সবগুলো হচ্ছে ঘরে সাজানোর জিনিসপত্র, এগুলো আমাদের মেয়েদের লাগে। এগুলো না হলে আমাদের স্বামীদের পকেটটা খালি হবে না, পকেট ফাঁকা হবে না। এগুলো হচ্ছে আমাদের স্বামীদের পকেট ফাঁকা করার একটা উদ্ধতি। তো আমি এখন আসলাম, আমি এখানে অনেক জিনিস নিয়ে নিলাম। এই যে মাছ কাটার কেচি, বা স্বামী যদি বেশি তেরামি করে স্বামীর কান দুটোটা কেটে ফেলতে পারবো, তো মাছ কাটার জন্য কেচিটা নিয়ে নিলাম। তো কিছু কুরসুন নিয়ে নিলাম। আমার মেয়ে আবার মোবাইলটা ঘুরিয়ে চতুর্দিকে থেকে ভিডিও নিচ্ছে, এগুলো আবার ঘরে সাজানোর জিনিসপত্র। আর এখানে মেলামাইনের কিছু জিনিস আছে, 120 টাকা 130 টাকা সেরকম রেট। আর এখানে কিছু বাচ্চাদের বিভিন্ন রকমের পুতুল আছে। এখানে কিছু মাটির জিনিসপত্র আছে, আমি 2টা পাতিলে নিয়েছিলাম 600 টাকা দিয়ে। তো খুবই সুন্দর সুন্দর আমার রেসিপির জন্য সেই পাতিলাগুলো লাগে। আর এখানে আমি মোটকা আইসক্রিমের জন্য কয়টা বাটি নিয়েছিলাম, এইগুলো একদম খুবই কম দাম, 100 টাকা। আর এগুলো হচ্ছে 50 টাকা 70 টাকা এরকমই, তার চেয়ে বেশি দাম নাই। আসলে দামটা অনেক কম। আপনারা যদি 2000 টাকা নিয়ে আসেন, ব্যাগ ভরে বাজার করে নিতে পারবেন, এখান থেকে মেলার থেকে একদম আনন্দ করে নিয়ে যেতে পারবেন। এইগুলো আমি নিয়ে নিয়েছি আমার মোটকা আইসক্রিমের জন্য, রেসিপি চ্যানেলের জন্য। এগুলো ঘরের কর্নারে সাজাইতে খুবই সুন্দর লাগে, ঘরের কর্নারে যদি রেখে দেন খুবই ভালো লাগে। আর এখানে এগুলোও দরজাতে যদি লাগান খুবই সুন্দর। তো দোকানের জিনিসপত্র আসলে অনেক ভালো লেগেছে আমার। এই দোকানের জিনিসপত্র ভর্তি, দোকানটা অনেক বড়, খুবই সুন্দর লাগতেছে। আমার আপুমণিরা, আমার খালাম্মারা, আন্টিরা যাবেন, ব্যাগ ভরে টাকা নিয়ে যাবেন আর সবগুলো কিনে নিয়ে আসবেন। আর আপনারাই যদি না কিনেন তাহলে আমার ভাই আঙ্কেলদের পকেটটা খালি হবে কি করে বলেন না? আমি তো নিয়ে নিচ্ছি অনেক কিছু, আপনারাও নেবেন, পকেট খালি করবেন। তো আপনাদের দায়িত্ব হচ্ছে স্বামীর পকেট খালি করা। আবার এখানে কিছু চাদর আছে, খুবই বড় বড় চাদরগুলা। এবারে চলে আসলাম আমি ভাইরাল আইসক্রিমটা খাওয়ার জন্য। এটা মূলত বাণিজ্য মেলাতেই উঠে, এমনি পাওয়া যায় না। আসলে আমি কখনো খাই নাই, আজকে ট্রাই করব। এটা যে কি এমন জিনিস, আজকে ট্রাই করব। তো আমি 1 প্লেট নিয়ে নিলাম 50 টাকা দিয়ে। বিশ্বাস করেন, মুখে যখন দিয়েছি মানে আমার মুখটা কি বলবো আর, মানে আমার 50টা টাকা ফালানো গিয়েছে। আপনারা এটা খাবেন না, একদম স্বাদটাও মানে ভালো না। আর এখানে দেখেন কিছু বেতের সাজানো গুজানোর জিনিসপত্র আছে, এখানে আছে বাবা ব্যাগ আছে 100 টাকা 100 টাকা 100 টাকা করে ব্যাগগুলো বিক্রি করতেছে। ব্যাগগুলো আসলে অনেক মানে শাড়ির সাথে ম্যাচিং করে করে পরা যাবে। এখানে আবার দোলনা আছে, দোলনাতে আমার মেয়ে তো চললো, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, আমি উঠি নাই। আসলে এতটা গরম লাগতেছে, ফাপসা গরম, কিন্তু ওয়েদারটা অনেক ভালো ছিল, রোদ ছিল না, মেঘলা মেঘলা। তারপর ফাপসা একটা যে গরমটা, সেটার জন্য আমার কাছে মানে বেদিশা লাগতেছে। আমি উঠি নাই, আমি একপাশে দাঁড়িয়ে আছি, আমার মেয়ে উঠেছে। আমার মেয়ে বাণিজ্য মেলা আসলে এগুলোতে উঠবে, না উঠলে ও এখান থেকে যাবেই না, ও এগুলা করে আমার টাকা শেষ করে। তো আমি এখানে দাঁড়ালাম, আমার মেয়ে বলতেছে কয়েকটা ছবি উঠানোর জন্য। কার্পেটের দোকানে আমি আসলে ঢুকি নেই, কারণ আমি কার্পেটের দোকানে ঢুকলে মনে হার্ট অ্যাটাক করতাম।
এবং এত দাম 20,000 টাকা, 25,000 টাকা, 30,000 টাকা এক একটা কার্পেট। আর এখানে চলে এলাম একটা গ্রামের ভিতরে ঢুকে গেলাম। আসলে আমি ছোটবেলায় নানুর বাড়ি, দাদুর বাড়ি, মানে ওইটা আমার এখানে ঢোকার পরে ওইটার কথা মনে পড়লো। তো মানে গ্রামের সব জিনিসপত্র, তো এখানে উঠলাম, উঠে আমি সব কিছু দেখলাম। আমার কাছে আসলে এত ভালো লাগলো, এই জিনিসটা এত সুন্দর করে সাজিয়েছে। আমার এবারে যাওয়ার পালা। অবশ্যই আমার ভিডিওটা কেমন হয়েছে বলবেন। আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন, আমার ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।